দেশ শাসন করবে মুহাম্মাদের সৈনিকরা। কথা বলেন ঠিক কিনা? সকলকে আগামী দিনে প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রত্যেক মাদ্রাসায় ছাত্র আন্দোলনের কমিটি গঠন করে ছাত্র আন্দোলনকে বিপ্লবী এক কাফেলা তৈরি করে পীর সাহেব চরমনায়ের হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে স্লোগান দিব, সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। স্মৃতি বিজড়িত নরসিংদী জেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জেলা সম্মেলন 2025-এর সম্মানিত প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবকে চরমনাই, আজকের মাহফিলের স্নেহাস্পদ সভাপতি নরসিংদী সরকারি কলেজের মেধাবী ছাত্রনেতা মোহাম্মদ খাইরুল কবির সহ জেলার নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানা এবং তৃণমূল পর্যায় থেকে আগত বিভিন্ন স্কুল, কলেজ, আলিয়া, কওমিয়া মাদ্রাসার শিক্ষার্থী, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করার তৌফিক দান করেছে। সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা একটি বিপ্লবকে সামনে রেখে সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের ছাত্র সমাজকে যদি একত্রিত করা যায়, 2024-এ যেইভাবে ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়ে বিতাড়িত করা সম্ভব হয়েছে, বাংলাদেশের ছাত্রদের অন্তরের ভিতরে, দিলের ভিতরে যদি শহীদি তামান্না জাগ্রত করা যায়, ছাত্রদেরকে যদি ইসলামী মূলধারায় তাদেরকে যদি উজ্জীবিত করা যায়, হযরতে ওমরের মতো সৈনিক তৈরি করা যায়, হযরত খালেদ বিন ওয়ালিদের যোগ্য উত্তরসূরি হিসাবে বাংলাদেশের মুসলিম ছাত্রগুলো যদি আবার জাগ্রত করা যায়, তাহলে বাংলাদেশের ভিতরে ইসলামী বিপ্লব সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা বারবার বাংলাদেশের ছাত্র সমাজ রক্ত দিয়ে, জীবন দিয়ে আন্দোলন করে, বারবার বিভিন্ন সময় আন্দোলন করে সফল হয়েছে ঠিক, কিন্তু বাংলাদেশের ছাত্রদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই, জনগণের কোনো পরিবর্তন হয় নাই। আমরা দীর্ঘ 2000 ছাত্রের জীবনের বিনিময়ে 2024-এর যে গণ অভ্যুত্থান আমরা দেখেছি, কিন্তু আমরা গণ অভ্যুত্থানের পরবর্তী ইতিহাস দেখলাম। আগে একদল চাঁদাবাজি করত, আগে একদল হল দখল করে রাখত, শুধু তাদের হাতের পরিবর্তন হয়েছে, এখনো চাঁদাবাজ বন্ধ হয় নাই। ওই সমস্ত চাঁদাবাজি বন্ধ করার জন্য হাতের পরিবর্তন যথেষ্ট নয়, স্থায়ী সমাধান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত হলগুলো ছাত্রদের নিজস্ব দখলে নিয়ে আসতে হবে। কোন দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশের একটা হলকে আর রাখা হবে না। আজকে 2024-এর ছাত্ররা, বিশেষ করে নরসিংদীর তাহমিদের রক্তের সাথে যারা গাদ্দারি করছে, শহীদ মুক্তর সাথে যারা গাদ্দারি করছে, আজকে আমরা দেখতেছি যেই আমরা রংপুরের আবু সাঈদ সমস্ত জুলুমের বিরুদ্ধে বুক টান করে দাঁড়িয়েছে, আমরাও সমস্ত অন্যায়, সমস্ত জুলুমের বিরুদ্ধে বুক টান করে আমরা জাগ্রত অবস্থায় দাঁড়িয়ে যেতে প্রস্তুত আছি কিনা জোরে বলেন। আজকে আমরা নরসিংদীর 5 দোনায় কি দেখছি? দখলদারিত্ব নিয়ে আজকে 5 দোনায় আগুন জ্বলবে, এজন্য শহীদ তাহমিদ জীবন দেয় নাই। আজকে আমরা কি দেখলাম? আজকে কে কোন ঘাট দখল করবে, কে কোন হল দখল করবে, কে কোন ইজারা দখল করবে, কে টেন্ডারবাজি করবে, এই টেন্ডারবাজি আর বাংলার ছাত্র জনতা দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া, কওমিয়ার যে দেয়াল আছে, সমস্ত দেয়ালকে তছনছ করে ভেঙে দিতে হবে। আমাদের স্লোগান একটা, আমরা ছাত্র। কথা বলেন ঠিক কিনা? কে আলিয়া, কে স্কুল, কে ইউনিভার্সিটি, ওই সমস্ত ভেদাভেদ বাদ দিয়ে একে অপরের সাথে হাত রেখে, বুকে বুক মিলিয়ে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে স্লোগান তুলবো, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আসমানের নিচে জমিনের উপরে আইন চলবে একমাত্র আল্লাহর। সেই আইন বাস্তবায়নের জন্য নিজের মেধা, বুদ্ধি, শ্রম, ঘাম, রক্ত সবকিছু দিয়ে
ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত আছি তো ইনশাল্লাহ। 53 বছর দেখেছি শেখ মুজিবের সৈনিকরা দেশ শাসন করেছে। বাংলাদেশে 53 বছরে শেখ মুজিবের সৈনিকরা মুক্তি আর শান্তি আর নিরাপত্তা দিতে পারে নাই। 53 বছরের ভিতরে আমরা দেখেছি জিয়ার আদর্শের সৈনিকরা বাংলাদেশ শাসন করেছে, মুক্তি শান্তি আর নিরাপত্তা দিতে পারে নাই। আমরা এবার নতুন করে শপথ নিব, জিয়ার আদর্শের সৈনিকদের মাধ্যমে, মুজিবের আদর্শের সৈনিকদের মাধ্যমে বাংলাদেশের মানুষের মুক্তি আর শান্তি আসতে পারে না।